কর্ম করে তারপরে সেটা কীরকম একটা বালক, যেমন যদি সে প্রদীপটা জ্বালানো রয়েছে ওই জায়গায় সে হয়তো ধরতে যাচ্ছে, হ্যাঁ, যখনই সে ধরতে যায় তখন তার হাতটা পুড়ে যাচ্ছে বা তাপ পাচ্ছে, যখনই সে তাপ পাচ্ছে তখন মানে সে কিন্তু তার ভিতরে সেই জ্ঞানটা নাই, হ্যাঁ, যে ঈশ্বর সেই কথাই বলে যাচ্ছে আমি বিভিন্ন গুণে বিভিন্ন শক্তিতে আমি, হ্যাঁ, তাই বলছে আগে তুমি সেই জ্ঞানটাকে অর্জন করো, হ্যাঁ, এই জ্ঞানটাকে অর্জন করলে পরে তুমি তখন জানতে পারবে আমাকে এবং জগৎ সর্বস্ব সব কিছু জানতে পারবে, হ্যাঁ, সুখ দুঃখ পাপ পুণ্য ভালো মন্দ দিন রাত, চন্দ্র সূর্য, হ্যাঁ, এই সুখ শান্তি সব কিছুই তুমি জানতে পারবে। তারপরে সেইটা কিভাবে আসতেছে, যে মানুষ রূপে সে কি অন্য রূপ ধারণ করে আসতেছে নাকি, সে মানুষ রূপ ধারণ করে আসতেছে, হ্যাঁ, তাই কি বলছে আবার, যে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেব নিরাবিনা নারী ধর্ম সিংহ, হ্যাঁ, আর আমার হরিচাঁদ ঠাকুর সেই কথা কি বলছে, সেই একই কথা কিন্তু সে বলে যাচ্ছে, বা যারা সাধু সন্ন্যাসী যারা এই পথের পথিক তারাও সেই কথা বলে যাচ্ছে। এখন কি হচ্ছে, যে সেই জিনিসটা কয়জনে অবলম্বন করি, কয়জনে জানি, কয়জনে সেইটা চেষ্টা করি, হ্যাঁ, তার কারণ অহংকার, দূরীভূত অহংকার নিয়ে জীব যখন এই ধরা ধামে জন্মগ্রহণ করে, গীতায় স্পষ্ট শ্লোকে বলে গেছে সপ্তম অধ্যায়, বুঝলে, যে জীব যখন জন্মগ্রহণ করে তখন, হ্যাঁ, তার এই যে হিংসত্ব আত্মতত্ত্ব এই যে সে জন্মগ্রহণ করে, হ্যাঁ, এই অহংকারে, হ্যাঁ, সেইটে দূরীভূত করে রাখতেই হবে, হ্যাঁ, তাইলে পরে লাস্টে কি বলছে, প্রেম শূন্য অশ্বিনী ঘোষের গানের মধ্যে, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন, যার নাই ভক্তি রতন প্রেম আস্বাদন অকালে কালের মুখে হয় সে পতন। দেখছো কিভাবে দেহের সঙ্গে জীবের সঙ্গে জগতের সঙ্গে তার এই উচ্চ কথাগুলো মিশে যাচ্ছে কি না যাচ্ছে, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আমি বললাম সেই জিনিসগুলো আগে উপলব্ধি করতে হবে, হ্যাঁ, তারপরে আবার কি বলছে, হরি নামে পাপ খণ্ডে, ওই যে সেই কথা বলছে, এ সমস্ত কথা বলতে গেলেও তখন ওই একটার পর একটা এইভাবে মনে জাগে, বুঝলে, কেন বলছে, ঈশ্বর বলছে সেই কথা, যে যে আমার অনুগামী হয়ে চলতে চেষ্টা করে বা চলে, হ্যাঁ, তার হৃদয় স্থানে বসে আমি পরমাত্মা রূপে সবাই জীব প্রতিটা জীবের ভিতরে আসি, কিন্তু জীব সেইটা অনুভূতি করে না, কারণ যখন যে সাধু হোক আর যে জ্ঞানী হোক সে যখন বক্তৃতা দেয়, সে যখন বলে, হ্যাঁ, তখন তার হৃদয় আমি অধিষ্ঠান হয়ে তাকে স্মরণ করাইয়ে দেই, দেখছো জিনিসটা, যে কিভাবে ব্যাখ্যাগুলো গীতার ভিতরে বলে গেছে, আমার ঠাকুরও সেই কথা বলে গেছে, সেই জন্য বলছে যে কি বলছে, ভক্তিকে যে তুচ্ছ করে মুক্তি করে শ্রেষ্ঠ
হরি নামে পাপ খণ্ডে ব্যাখ্যা করে সেই দুষ্ট। অর্থাৎ এই যে প্রেম ভক্তি শক্তি যার আছে, সাধনের ধন মদন মোহন বন্দী তার কাছে। দেখলে তাহলে গীতার সাথে সংযুক্ত আমার ঠাকুরের এই বাণীগুলো আছে কিনা আছে দেখো। হ্যাঁ, তাহলে শাস্ত্র সম্মত যে জ্ঞান হয় না সেটা বহিরঙ্গের ভিতরে, সেটা এই জড়তার ভিতরে। তা এই যে লীলামৃত গ্রন্থ কেন, এইটা যখন তারক গোসাইকে রচনা করতে বলছিলেন, দেখো না না ও আমার বিশ্বাস না। হ্যাঁ, এত বড় তিনি সাধক জ্ঞানী, দেখো অহংকার আছে কি না আছে। হ্যাঁ, সে বলে হরিসেন ঠাকুর অবতার, এ আমি মানি না। যখন সে ওরাকান্দি গেল, হ্যাঁ, তার গুরুর সঙ্গে ওরাকান্দি যাই যখন ঠাকুর এইভাবে হাত উঁচু করলো, ও তখন সে দর্শন পালো যে তার হস্তপদে মানে সেই চিহ্ন সব কিছু রয়েছে। অর্থাৎ সেই যে জ্যোতিষশাস্ত্র, দেখো যে শুদ্ধ মানুষের মানে তার যে চিহ্নগুলো, ওই যে বলে না জ্যোতিষশাস্ত্রে হস্তরেখা, হ্যাঁ, তাহলে আমার ঠাকুরের 32টা চিহ্ন, দেখো কোনটার সাথে মেলে না না মেলে, প্রতিটার সাথে মেলবে, কিন্তু সেইটা নিজের কল্পনা করতে হবে, সেইটা নিজেকে ধারণা করতে হবে, তা না হলে পরে হবে না। এইসব তা কেন আসবে? সেই জ্ঞানী মানুষ হয়ে তবুও ঠাকুরকে সে মানে অবজ্ঞা করছিল। ঠাকুর না। আবার সেই কথাই গীতার ভিতরে কি বলছে, যে অর্জুন কিন্তু শ্রীকৃষ্ণকে পয়লা অবজ্ঞা করছে। যেমন তারক গোসাই, অর্জুনও কিন্তু শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করছিল, গীতা শ্লোকের মধ্যে স্পষ্ট লেখা রয়েছে। যখন সে বিশ্বরূপ দর্শন করালো, যে যত 33 কোটি দেব দেবতা তার অঙ্গ প্রত্যঙ্গ দেখে তখন সে নত হলো, ওরে বাবা, এই তো আমার স্বয়ং সম্পূর্ণ সব কিছু। হ্যাঁ, তারপরে সে ওই জ্ঞান দান করলো, হে অর্জুন, তার বাক্য কেন? আবার দেখো শব্দই ব্রহ্ম, অর্থাৎ কিভাবে সাধু ব্যক্তি জ্ঞানী ব্যক্তি যখন ওই স্থানে বসে যখন সে এইগুলো আলোচনা করে চর্চা করে, হ্যাঁ, তখন সেইটা ব্রহ্ম কি না ব্রহ্ম, অর্থাৎ জীবকে উদ্ধার করে সেই যে জ্ঞান ব্রহ্ম সত্তা। তাই গীতায়ও সেই কথা বলে যাচ্ছে। আর সেই যে আমার ঠাকুরের যে বাণীগুলো, সাধুর বাণীগুলো, সাথে পার্থক্য আছে কোথায় দেখো, কিন্তু যে নাম এইটা বিবেচনা করবে। তাই আবার কি বলে গেছে, যে যারে ভক্তি করে ভক্তি যোগে সেই তার ঈশ্বর। হ্যাঁ, গীতায়ও কিন্তু সেই কথা বলে গেছে। আমার ঠাকুরের ওই তারক গোসাই যে বাণী দিয়ে গেছে, সত্যি কি দেখো যুক্তির সাথে মেশে কি না মেশে। হ্যাঁ, অর্থাৎ কি বলছে, 33 কোটি দেবতা সে আমারই অঙ্গ প্রত্যঙ্গ। অর্থাৎ ভক্তি জীবের যতটুক জ্ঞান, যাহার প্রতি যতটুক সে জ্ঞান অর্জন করছে, তখন সেই জ্ঞান কর্মের দ্বারা তার ভক্তি উপজয় হয়, ভক্তি আসে। তাই সেই ভক্তি, সে তাকে ভক্তি করতেছে, যে যাকে তখন সে ভক্তি করে, সেই ভক্তির মাধ্যমে কি আমি সেই রূপেই তার ভিতরে আসি। যদি কেউ দুর্গার উপাসনা করে তা আমি সেই দুর্গা রূপে তার ভিতরে প্রবেশ করি। যদি কেউ কৃষ্ণকে ভজনা করে সে আমি তখন সেই কৃষ্ণ রূপে তার ভিতরে অধিষ্ঠান করি। অর্থাৎ সে ওইভাবে তার আত্মা মন সব কিছু এতে প্রবৃত্ত হয়ে গেছে, তাই তাকে আমি এইভাবে উদ্ধার করে নেই।
কিন্তু এই জন্য হে জীব তোমরা ঘৃণা করবে না, অর্থাৎ সমস্ত অনন্ত রূপে আমি অনন্ত রূপে। তা এই সমস্ত কথা ভাই ওই বলতে গেলে একটার পরে একটা আসে, একটার পরে একটা আসে, এইসব কথা। কিন্তু এইটাই হচ্ছে ওই অহংকার গৌরব, এইসব আত্ম, মানে এইটাকে কখনো ই করা যাবে না।